আচ্ছা ধরুন প্রত্যেককে একটি করে লজেন্স দেওয়া হলো, তাই তো? 10টি লজেন্স আছে আর 5টি স্টুডেন্ট আছে। প্রত্যেকে এই মুহূর্তে 2টো করে লজেন্স দেওয়া হবে। তাহলে সে কতগুলি করে পাবে? 10টা স্টুডেন্ট আছে। হ্যাঁ, 2টো করে লজেন্স দেওয়া হবে। তো কতজনের মধ্যে ভাগ হবে 10টা লজেন্স? কীভাবে দেখাবেন আপনি? লজেন্স আছে 10টা, 2টো করে লজেন্স দেওয়া হলো এক একটা স্টুডেন্টকে। সামনে 14 নভেম্বর শিশু দিবস আছে। হ্যাঁ স্যার, তাহলে আমি 10টা কতজন স্টুডেন্টের মধ্যে পাবে? হ্যাঁ, কীভাবে? স্যার আমি 10 মধ্যে মানে 10 জন স্টুডেন্টের মধ্যে ভাগ করতে পারবো। তাহলে স্যার আমি 5 গণিতে 2 করবো। স্যার প্রত্যেককে যদি আমি 2টো করেই দিই তাহলে আমি গুণের মাধ্যমে দেখাবেন যে 5 জন পাবে। হ্যাঁ স্যার 5 জন পারবে, এটা ভাগের মাধ্যমেও দেখাতে পারবো আর গুণের মাধ্যমেও দেখাতে ভাগের পারবো। মধ্যে কীভাবে দেখাবেন? ভাগের মধ্যে দেখাবো স্যার আমি 10টাকে 10 ভাজিত 2 সমান, তাহলে আমি 5 10 স্যার আচ্ছা হ্যাঁ, দেখুন এটাই বলছি, এটাই আমি চাইছিলাম যে এরপরে কি ওই এই যে কি লিখেছেন এটা ধারে কাটি নাকি? স্যার কিছু থাকলো না, আসলে 0। হ্যাঁ, এবার ঠিক আছে।